আসসালামু আলাইকুম, আমি সাজিদ। বর্তমানে অনলাইনে অনেকেই বলতেছে আপনারা গরু পালন করেন এবং চাকরি ছেড়ে দেন। আসলে কি বাস্তবতা এমন? আপনারা চাকরি ছেড়ে দিয়ে গরু পালন করলে অনেক বেশি লাভবান হয়ে যাবেন। আসলে বাস্তবতা ভিন্ন, ঠিক আছে? তো আপনারা কি করতে পারেন? আগে গরু নিয়ে পূর্ব অভিজ্ঞতা থাকলে তো ভালো, না থাকলে আগে অভিজ্ঞতা অর্জন করেন, তারপরে গরুর সেক্টরে আসেন। এটা আপনার জন্য বেটার হবে। আর দ্বিতীয়ত আমি ৫ বছর এক্সপেরিমেন্ট করে যেগুলো বুঝলাম, আপনি যদি খামারে লাভ করতে চান, ঠিক আছে? তাহলে আপনার উন্নত মানের গরু পালন করতে হবে, ঠিক আছে? আর দ্বিতীয়ত গরু পালন করে বর্তমানে তারাই বেশি লাভ হচ্ছে যারা অনলাইনে গরু পালনের পাশাপাশি ভিডিও করতেছে এবং যারা অনলাইনে গরুর পালনের পাশাপাশি গরুর খাদ্য, সাপ্লিমেন্ট এগুলো বিক্রি করতেছে বিভিন্ন মেডিসিন নামে। এমন অনেক অসাধু লোক আছে যারা মনে করেন গরুকে ঠিকমতো ইনজেকশনও দিতে জানে না। তারা বলে নাকি গরুকে এই মেডিসিন দিলে ভালো হবে, এই মেডিসিন দিলে গরু মোটা তাজা হবে। আসলে বাস্তবতা অনেক ভিন্ন। অনলাইনে কোনো কিছু দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন না। আর গরু পালন করা আপনারা যতটা সহজ কাজ মনে করেন অতটা সহজও না, ঠিক আছে? এই যে বৃষ্টি কাদার ভিতর আষাঢ় মাসে গরু পালন করা অনেক কষ্টের একটা বিষয়। এটা যারা পালন করে তারা জানে। আলহামদুলিল্লাহ ভাই, গাভীটা হয়তো দু একদিনের ভিতরে বাচ্চা দেবে। আমার গাভীটা অনেক সভ্য শান্ত। এরকম একটা গাভী পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। আমার বর্তমানে দুইটা গাভী আছে এবং একটা বকনা আছে। ইনশাল্লাহ এই গাভীটা থেকে কি বাছুর হয় আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। আপনারা পাশে এবং সাথে থাকুন। এইটা হচ্ছে আমার মাছের হাউস। এখানে 20 পিস কই মাছের বাচ্চা ছেড়েছিলাম 10 দিন আগে, অনেকটাই বড় হয়েছে। আর আপনারা যদি গরুর সেক্টরে লাভবান হতে চান তাহলে শুধু গরু পালন করবেন না, গরু পালনের পাশাপাশি ব্যবসা নইলে যে কোনো কিছু করবেনই, যেমন কৃষিকাজ নইলে ব্যবসা। শুধু গরু পালন করে লাভবান হওয়া খুবই কষ্টকর। তোরা পুরো উঠাবো, তোরা কিরম দেহ আসতে জানিস? এই ভিডিও করতেছি। এই মাছ, এই যে একটা মাছ আগুন ধরছে আস্তে দেখ আগুন ছিনি। এইটা অনেক বড় হয়েছে। ওই দেখ কুইছে, কুইছে গুলো ভালো হয়ে গেছে, বড় হয়েছে মাছ, দেখছিস? আর কুইছে আগে কুইছে দেখা, কুইছে দেখা, না না না, খুশি দেখাবো না। কুইছে ও খুশি দেখ তুই না। কে? এই তাহলে কই না ওরা হিন্দু?